যার অন্তরে সরিষা দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ইমান আছে, এই ব্যক্তিও একদিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জাহান্নাম থেকে সে বের হবে, ইয়াখরুজু, সেও বের হবে জাহান্নাম থেকে, বের হয়ে সেও জান্নাতে চলে যাবে। তো সরিষার দানা পরিমাণ ইমান যার আছে তাদেরকে বের করো, তাদেরকে বের করে জান্নাতি বানায় দাও। এখন একটা প্রশ্ন হলো, হাদিসে আসছে কদিম তহিসু আদু হুমামা, তারা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে। এখন এই কয়লার মতো ইমানদারদেরকে চেনা যাবে কিভাবে যে এটা হলো ইমানদার আর ওরা হলো বেঈমান? সবাই তো পূর্বে। এটার জবাব দিব আমি এক শর্তে, ওয়াদা করেন স্বেচ্ছায় কোনোদিনে একক নামাজ কাজা করবেন না। অনেকের হাত বাঁকা আছে, মানে চারক্ত পড়বে। সর্বপ্রথম জান্নাতীদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাক্ষাৎটা যখন ঘটবে, আল্লাহ হাসতে হাসতে সাক্ষাৎ করবে। সহিহ মুসলিমের বর্ণনা, 191 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিসের নাম্বার হবে 357, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال تدعى الأمم بأوسانها وما كانت تعبد। কিয়ামতের ময়দানে উম্মতকে আনা হবে, উম্মত যার ইবাদত করত ওই খোদা সহ উম্মতকে কিয়ামতের ময়দানে আনা হবে। বুখারীর বর্ণনা, 6573 নম্বর হাদিসের বর্ণনা। কিতাবুল রিকাকের একদম শেষ হাদিসটা, কিতাবুল হাউজের আগের হাদিসটা, মানে কিতাবুল হাউজ শুরু, এর আগে যে হাদিসটা। এই হাদিসের প্রথম অংশটা একটু শোনেন, যে অংশ নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব টেনশন করি মাঝে মাঝে। দেখেন, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন বিচার ব্যবস্থা শুরু করবে, প্রথম একটা ঘোষণা দিবে আল্লাহ। এই ঘোষণাটা দেখেন কি ঘোষণা, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু। দুনিয়াতে যে যার ইবাদত কর্তা, আজকে সে তার অনুসরণ করো। فيتبع من كان يعبد الشمس ويتبع من كان يعبد القمر ويتبع من كان يعبد الطواغيت। যারা সূর্যের পূজা করত তারা সূর্যের কাছে যাবে, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের কাছে যাবে, যারা মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়াতাবকা হাদিহিল উম্মাহ, এই উম্মত বাকি থাকবে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। তারা কোথাও যাবে না, তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। সবাই সবার কাছে যাবে, এরা কোথাও যাবে না। এবার মুসলিমের বর্ণনাটা আর বুখারীর বর্ণনাটা মিলিয়ে বলছি আমি। মুসলিমের বর্ণনায় আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, মান তানজুরুনা, তোমরা কার অপেক্ষা করতেছো? তোমরা কেন কোন রবের কাছে যাও না? সবাই তো যার যার খোদার কাছে গেছে, কেউ চন্দ্র, কেউ সূর্য, কেউ মূর্তি, তোমরা কেন অপেক্ষা করছো? আল্লাহ জানে সব। সবাই জবাব দিবে, নানজুরু রব্বানা, আমরা আমাদের রব আল্লাহর অপেক্ষা করতেছি। সবাই তার খোদার কাছে গেছে, আমরা আমাদের রবের অপেক্ষায় আছি। এবার বুখারীতে কি আসছে দেখেন, ফায়াতিহিম রাব্বুহুম ফি গায়রিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা। বান্দারা আল্লাহ তাআলাকে যেভাবে চিনবে, আল্লাহ তাআলা এর বিপরীত অবস্থায় বান্দাদের সামনে আসবে। মানে যেভাবে চিনবে ওইভাবে আসবে না, অন্যভাবে আসবে। এই ভাই, অন্যভাবে কিভাবে আমরা জানি না। হ্যাঁ বলেন, আমরা অন্য আকৃতিতে আসবে। আকৃতিটা কি আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, এটা আকীদা। তো আল্লাহ তাআলা এমন ভাবে আসবে যেইভাবে বান্দা আল্লাহকে চিনবে না। তো আল্লাহ আসার পর বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সব বান্দারা জবাব দিবে, লা, আপনি আমাদের রব না। হাদা মাকানুনা হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমরা এখানেই থাকবো, আমাদের রব যতক্ষণ না আসবে এখান থেকে নড়ব না। মুসলিমের বর্ণনায় আল্লাহ তাআলা যখন বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব, সব মানুষগুলা বলবে, হাত্তা নানজুরা ইলাইকা, আপনাকে না দেখা পর্যন্ত তো বুঝতে পারতেছি না। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, ফায়াতিহিম রাব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা। মুসলিমের বর্ণনা, ফায়াতাজাল্লা লাহুম ইয়াদহাক, আল্লাহ তাআলা বান্দাদের সামনে এমন অবস্থায় আসবে যে অবস্থায় বান্দারা আল্লাহকে চিনবে। আর মুসলিমের বর্ণনায় আসছে, আল্লাহ হাসতে হাসতে তাদের সামনে উদ্ভাসিত হয়ে যাবেন। হাসতে হাসতে।
তখন সবাই বলবে আনতা রব্বুনা, আপনি আমাদের রব। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে একসাথে আল্লাহকে দেখার তৌফিক দান করে। এরপর কি হবে দেখেন, ইউদরাবু জিসরু জাহান্নাম, কিয়ামতের ময়দান আর জান্নাত, এটা থেকে এটার একটা লাইন দেওয়া হবে, পুল দিয়ে ব্রিজ করা হবে। এই ব্রিজের নিচে হলো জাহান্নাম। এই ব্রিজটাকে বলা হয় পুল সিরাত। কি বলা হয়? ইউদরাবু জিসরু জাহান্নাম, পুল স্থাপন করা হবে জাহান্নামের উপর। বিহি কালালিবু মিসলু শাউকিস সাদান, ওই পুলের উপর বড় বড় কাঁটা থাকবে, সাদান গাছের কাঁটার মতো। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আমার আইতুম শাউকাস সাদান, আচ্ছা তোমরা কি সাদান গাছের কাঁটা দেখেছো? সাহাবীরা জবাব দিলেন, জি হুজুর আমরা দেখেছি, আমরা চিনি। আরবে সাদান গাছটা উমরা হজে গেলে একটু তালাশ করেন আপনারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, সাদান গাছের কাঁটা, এটা চিনি, এটা দেখি। নবীজি বললেন, পুলসিরাতের উপর কাটা হবে সাদান গাছের কাটার মতো, তবে গায়রা আন্নাহু লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ, এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি বলেন, ফাকুনু আউওয়ালা মান ইউজিজু ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। নবী বলেন, আমি সর্বপ্রথম হব ওই ব্যক্তি যাকে পুল পাড়ি দেওয়ার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইউজিজু এখানে পাশ, পাশ দেওয়া, পাশ, পাশ, সংসদে ঢুকতে পাশ লাগে না, ওই পাশ, পাশ, পাশ দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। এক বর্ণনা আছে, তাফসীরের কিতাবে আছে, আল্লাহর পক্ষ থেকে ওইটার মধ্যে একটা চিহ্ন থাকবে যে হা 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 এই বান্দা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অনুমতি পাবেন। সব রাসূলরা পুলের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। রাসূলরা বলবে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপদ দাও, নিরাপত্তা দান করো আল্লাহ। ফাতাখতাফুন নাসা বিকদরি আ'মালিহিম, মানুষকে তার আমল অনুযায়ী কাটা পাকড়াও করবে, কাটা, পুলের উপর কাটা। ফামিনহুমুল মুবাক বিআমালিহি, কেউ কেউ তার আমল দুর্বল হওয়ার কারণে ওই কাটার মধ্যে বিদ্ধ হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালিহি, কেউ কেউ সামান্য ঈমানের কারণে পুলের উপর দিয়ে যাবে, কোন মতে হামাগুড়ি দিয়ে পড়ে যাবে, যাবে যাবে না, যাবে 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 না, কোন মতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই ব্যক্তিও সৌভাগ্যবান, কোন মতে গেলেই হলো, কোন মতে গেলেই হলো। তো উনি চলে গেলেন। এই ব্যক্তি চলে যাওয়ার পর এইভাবে প্রাথমিক পর্যায়ের বিচার কার্য শেষ হবে। অনেক ইমানদাররাও জাহান্নামে পড়ে যাবে। সামান্য ইমান আছে, কিন্তু আপনার বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য এদেরকেও জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিম মিন খারদালিম মিন ঈমান, যেই সমস্ত বান্দাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে তালাশ করো, জাহান্নাম থেকে বের করার পর তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দাও। সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান। সহিহ বুখারীর 44 নম্বর হাদিসে আছে, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র, খায়র ইয়ানি ঈমান। যার অন্তরে সরিষা দানা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তিও একদিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জাহান্নাম থেকে সে বের হবে, ইয়াখরুজু, সেও বের হবে জাহান্নাম থেকে, বের হয়ে সেও জান্নাতে চলে যাবে। তো সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে তাদেরকে বের করো, তাদেরকে বের করে জান্নাতি বানায় দাও। এখন একটা প্রশ্ন হলো, হাদিসে আসছে কদিম তুহিশু ওয়া আদু হুমামা, তারা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে। এখন এই কয়লার মতো ইমানদারদেরকে চেনা যাবে কিভাবে যে এটা হলো ইমানদার আর ওরা হলো বেঈমান? সবাই তো পূর্বে। এটার জবাব দিব আমি এক শর্তে, ওয়াদা করেন স্বেচ্ছায় কোনোদিনে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। অনেকের হাত বাঁকা আছে, মানে 4 ওয়াক্ত পড়বে, ওরকম ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, বলেন ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউরাফুনা বিআলামাতি আথারিস সুজুদ, ঈমানদারদেরকে চেনা যাবে তাদের কপাল দেখে, কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখে চেনা যাবে, এটাই হলো ঈমানদার, সিজদার চিহ্ন। এবার প্রশ্ন এসে যায়, তাহলে কি সিজদার জায়গাটা পুরানো হবে না? নবীজি বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ। আল্লাহ তাআলা আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সিজদার স্থানটা না খায়, আগুন যেন আদম সন্তানের সিজদার স্থান না পুড়ায়, আল্লাহ হারাম করে দিয়েছেন। এজন্য ঈমানদার জাহান্নামে কিছু মেয়াদে সাজা ভোগ করলেও ওর সিজদার স্থানটা আগুন পুড়াবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। মরণ পর্যন্ত আমরা যেন কোনোভাবেই নামাজের প্রতি কোনো অবহেলা প্রদর্শন আমাদের দ্বারা না হয়, এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন।